শেষ হয়েছে বিপিএল একাদশতম আসরের ঢাকার প্রথম পর্বের খেলা। 3 ভেন্যুতে অনুষ্ঠিত বিপিএল এবার পা রাখছে চায়ের দেশ সিলেটে। ঢাকা পর্বের প্রথম অংশে 3 ম্যাচ খেলে এখনও অপরাজিত রংপুর রাইডার্স, অন্যদিকে ঘরের মাঠে সুপার ফ্লপ ঢাকা ক্যাপিটালস। 3 ম্যাচের সবকটিতে হেরে নামের পাশে এখনও যোগ করতে পারেনি কোনো পয়েন্ট। বিপিএল এর প্রথম পর্বে মোট ম্যাচ হয়েছে 8টি, যেখানে সবচেয়ে বেশি 3টি করে ম্যাচ খেলেছে রংপুর, দুর্বার রাজশাহী ও ঢাকা। এছাড়া 2টি করে ম্যাচ খেলেছে খুলনা, ফরচুন বরিশাল ও চিটাগাং কিংস। সবচেয়ে কম 1টি ম্যাচ খেলেছে সিলেট স্ট্রাইকার্স। ঢাকার প্রথম পর্ব শেষে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে রংপুর রাইডার্স। 3 ম্যাচ খেলে 6 পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান নুরুল হাসান সোহানের দলটির। এছাড়া 2 ম্যাচ থেকে শতভাগ জয় নিয়ে টেবিলের 2-এ রয়েছে মেহেদী হাসান মিরাজের খুলনা টাইগার্স। টেবিলের 3-এ রয়েছে 2 ম্যাচ থেকে 1 জয় ও 1 হারে 2 পয়েন্ট নিয়ে চট্টগ্রাম কিংস। তবে সমান ম্যাচ ও সমান জয় পরাজয় নিয়ে রান রেটে পেছনে থেকে টেবিলের 4-এ অবস্থান করছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। এদিকে 3 ম্যাচ থেকে 2 হার ও 1 জয়ে টেবিলের পঞ্চম স্থানে রয়েছে দুর্বার রাজশাহী। ঢাকা ক্যাপিটালস ও সিলেট স্ট্রাইকার্স পয়েন্ট শূন্য থেকে অবস্থান করছে যথাক্রমে ষষ্ঠ ও সপ্তম স্থানে। আগামী 6 জানুয়ারি থেকে শুরু হবে বিপিএল এর সিলেট পর্ব, যেখানে 8 দিনে 6 ম্যাচ ডেতে মাঠে গড়াবে 12 ম্যাচ। এরপর 13 জানুয়ারি সিলেট পর্ব শেষে বিপিএল যাবে চট্টগ্রামে, সেখানেও 8 দিনে 6 ম্যাচ ডেতে মাঠে গড়াবে 12 ম্যাচ। বিনায়ক রহমান, সমকাল।